হ্যালো বন্ধুরা, নানানের সাথে লাবণীর সাথে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রান্নার রেসিপি শেয়ার করছি। তো আজকে বানিয়েছিলাম ঝিঙে আলু বড়ি দিয়ে চারা মাছের ঝোল। তো এখানে চারা মাছ নিয়েছি 5 পিস, ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। তো এরপরে কড়াইতে দিয়েছি সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে এক দিকটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আরেক দিকটা আমি উল্টিয়ে ভালো করে ভেজে নেব। তো এরকমভাবে আমি মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো আমি তুলে নিয়েছি। এরপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বড়িগুলো একটু লবণ দিয়ে আমি ভেজে নেব। তো বড়িগুলো লবণ দিয়ে ভেজে আমি তুলে নিয়েছি। আর বড়িটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন। তো বড়িগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। কড়াইতে আর একটু সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়েছি কেটে রাখা আলুগুলো আমি লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলো আমি আগে থেকে ভেজে নিই। আলুগুলো আগে থেকে ভেজে নেওয়ার কারণ, যদি আলুগুলো আগে থেকে না ভেজে নিই তাহলে কিন্তু ঝিঙের সাথে দিলে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, তার কারণে আলুটা কিন্তু ভালো করে ভাজা যাবে না। তো আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। কড়াইতে আর একটু সরষের তেল দিয়ে কালো জিরে আমি ফোড়ন দিয়েছি। এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়েছি কেটে রাখা টমেটোগুলো। এরপরে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এরপরে দিয়েছি আদা বাটা। এখানে আদা বাটাটাই আমি দিয়েছি, রসুন কিন্তু আমি দিইনি। এটা আদা জিরে বাটা দিয়ে একটা মাছের ঝোল হবে ঝিঙে দিয়ে। তো একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এরপরে দিয়েছি হলুদ গুঁড়োটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু আর ঝিঙেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। ঝিঙে আর আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ঝিঙে আর আলুটা মশলার সাথে কষানোর সময় আমি এখানে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, কারণ আলুটা ভাজার সময় কিন্তু আমি এখানে লবণ দিয়েছিলাম। তাই লবণটা কিন্তু এখন দিলে একটু বুঝে দিতে হবে। তো এরপরে ঢাকা দিয়ে আমি ঝিঙে আর আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি। এখানে আমি ঝিঙে আলু দিয়ে একটা পাতলা ঝোল করব, তাই জলটা একটু বেশি দিয়েছি। তো জলটা দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপরে যখন ফুটে উঠেছে তখন ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দেবো। মাছ আর বড়িটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এই লাস্টে যদি চেরা কাঁচা লঙ্কাটা দিই তাহলে কিন্তু লঙ্কার একটা ফ্লেভার আসে, যেটা খুবই ভালো লাগে। এরপরে দিয়েছি জিরে বাটা। জিরেটা অবশ্যই বেটে দেওয়ার চেষ্টা করবেন। জিরে বাটাটা দিলে কিন্তু এই রেসিপিটা অনেক সুন্দর হয়। আর একান্তই যদি জিরেটা বাটতে অসুবিধা হয় তাহলে কিন্তু গুঁড়ো জিরে একটু জলে গুলে দিতে পারেন, কিছুটা একই হয়। তো এরপরে একটু ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ঝিঙে বড়ি আলু দিয়ে এই চারা মাছের ঝোলটা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন।